হবে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দুইটি কথা বললেন। এক নম্বর কথা হলো, ও মুসলমান, এক নম্বর কথা হলো আল্লাহ বলেন, বান্দারে, আমি যেই ধন দৌলত, যেই টাকা পয়সা তোমাকে আমি দান করেছি, ও বান্দা, এই ধন দৌলত টাকা পয়সার ভিতরে গরিবদের, গরিব মানুষের হক রেখেছি। কারণ যেই ধন দৌলত তোমাকে আমি রব্বুল আলামিন দান করেছি, আমি আল্লাহ কিন্তু দান করেছি। আর যেই বান্দা বান্দিকে আমি টাকা পয়সা দেই নাই, ধন দৌলত দেই নাই, তাকে কিন্তু আমি আল্লাহ গরিব বানিয়েছি। অতএব তোমার ধন দৌলতের ভিতরে গরিব লোকদের হক আমি আল্লাহ রেখে দিয়েছি। ও বান্দা, ভালো করে শুনে নাও, এই ধন দৌলত থেকে, এই টাকা পয়সা থেকে যদি তুমি গরিব মানুষদেরকে প্রকাশ্যে দাও, এটাও তোমার জন্য উত্তম হবে। বান্দারে, যদি গোপনে দাও, এটাও তোমার জন্য উত্তম হবে। তবে প্রকাশ্যে দেন আর গোপনে দান করেন, নিয়ত একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য করতে হবে। কারণ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন দানবীরকে ডাক দিবে, ও দানবীর, দুনিয়াতে তুমি দান করেছিলা, কেন তুমি দান করেছিলাম? ওই দানবীর বলবে, রব্বুল আলামিন, আমি তো আপনাকে রাজি খুশি করার জন্য দান করেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, না রে বান্দা, না, তোমাকে মানুষ দানবীর বলবে, দান করনে ওয়ালা বলবে, এজন্য তুমি দুনিয়াতে দান করেছিলা। বান্দারে, দুনিয়াতের সম্মান তুমি পেয়েছ, আখিরাতের জমিনে কিয়ামতের ময়দানে সম্মান পাইবা না। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই বান্দার পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের ভিতরে টানতে টানতে নিয়ে যাও। এরপর একজন আলেমকে ডাকা হবে। আমার মালিক ডাক দিয়ে বলবে, ও আলেম, ও মাওলানা, ও হাফেজ সাহেব, ও মুফতি সাহেব, তুমি যে দুনিয়াতে মুফতি হয়েছিলাম, আলেম হয়েছিলাম, মাওলানা হয়েছিলা, হাফেজ হয়েছিলা, ও বান্দা, তুমি কেন হয়েছিলা মাওলানা, মুফতি? ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমাকে রাজি খুশির জন্যই তো হয়েছি। আমার মালিক বলবে, না রে বান্দা, না, দুনিয়াতে তোমাকে মানুষ হাফেজ বলবে, দুনিয়াতে তোমাকে মানুষ বক্তা বলবে, আলিম বলবে, এজন্য হয়েছ। আমি আল্লাহকে রাজি খুশির জন্য তো তুমি হও নাই। আমার আল্লাহ বলবে, ফেরেশতা, এর পায়ের মধ্যে জাহান্নামের শিকল বাঁধিয়া এরপর জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাও। এজন্য মুসলমান বন্ধু, দুনিয়াতে আমরা যা করব সব আল্লাহকে রাজি খুশির জন্য করব। যদি আল্লাহকে রাজি খুশির জন্য করতে পারেন, ও মুসলমান, ভালো করে শুনে রাখুন, এর প্রতিদান আমার মালিক দুনিয়াতেও দিবে, আখিরাতের ময়দানেও দিবে গো। আর যদি আল্লাহকে রাজি খুশির জন্য না করেন, দুনিয়াতেও পাবেন না, আখিরাতেও পাবেন না। আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি প্রকাশ্যে দান করো, এটাও তোমার জন্য উত্তম হবে। যদি গোপনে দান করো, এটাও তোমার জন্য উত্তম হবে। যদি প্রকাশ্যে দান করো, গোপনে দান করতে পারো, আল্লাহ বলেন, ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, যেই বান্দা বান্দিরা প্রকাশ্যে দান করবে, যেই বান্দা বান্দিরা গোপনে দান করবে, আমি আল্লাহ ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তাদের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিব। কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, মসজিদে টাকা দান করবে, আল্লাহর রাসূল বলেন, তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেন, দুনিয়াতে যারা মসজিদ বানাবে, দুনিয়াতে যারা মসজিদে দান করবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য ঘর বানাবেন। এজন্য তো বাদশা হারুনুর রশিদ এমন একজন বাদশা ছিল, এমন একজন ব্যক্তি ছিল, মুসলমান বন্ধুরে, ছোট্ট খাট্ট দেশের একটা রাষ্ট্রনায়ক ছিল না, বড় এক দেশের রাষ্ট্র পরিচালনা করতেন। বাদশা হারুনুর রশিদ কেমন ছিল? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আবার রাতের বেলা প্রতিদিন 1000 রাকাত করে নফল আদায় করত। ওরে মুসলমান বন্ধু, তিনি নফল নামাজ পড়তেন, সাথে 5 ওয়াক্ত নামাজও আদায় করতেন। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমরা তো ফরজি আদায় করতে পারি না। বাদশা হারুনুর রশিদ যখন অনেক ভালো কাজ করলেন, শেষ বয়সে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাইলেন, বাদশা রে, ও হারুনুর রশিদ, তুমি অনেক ভালো কাজ করছো, অনেক সুন্দর কাজ করছো, তবে বাদশা রে, আরেকটা যদি ভালো কাজ করতাম আমি তোমার উপরে খুশি হয়ে যাইতাম। বাদশা হারুনুর রশিদ বলে, আল্লাহ গো, কি এমন কাজ করলে তুমি আমার উপরে খুশি হইবা, একটু বলো না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও হারুনুর রশিদ, তুমি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করো, ও বাদশাহ, ও হারুনুর রশিদ, একটা মসজিদ যদি তুমি বানাও, আমার বান্দার ওই মসজিদে গিয়া আমার কদমে সেজদা দিবে, আমার কাছে দোয়া করবে, ইবাদত করবে, আমি আল্লাহ তোমার উপরে বড় খুশি হইয়া যাব। বাদশা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। সকালবেলা রাত প্রসঙ্গে বাদশা হারুনুর রশিদ মিটিং ডাকলো। মিটিং ডাকার পর সবাই উপস্থিত হইল, এমপি মন্ত্রীরা উপস্থিত হয়ে গেল। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, ও সবার এমপি মন্ত্রীরা, আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখছেন? স্বপ্নটা হইল, আল্লাহ আমারে বলছে, আমি যদি একটা মসজিদ নির্মাণ করি, তাহলে আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। তবে আমার আশা হলো, আমি একা একা জান্নাতের ভিতরে ঘর বানাইতে চাই না, আমি আপনাদেরকে নিয়ে জান্নাতের ভিতরে ঘর বানাবো, আপনারাও কি মসজিদে সহযোগিতা করবেন? এমপি মন্ত্রীরা বলল, ঠিক আছে, ভালো কাজে আমরাও শরীক হব। বাদশা ডাক দিয়ে বলে, তাহলে কালেকশন শুরু হয়ে যাক। একজন এমপি বলে, আমি 1 লক্ষ দিব, আর একজন বলে আমি 50,000 দিব, আর একজন বলে আমি 2 লক্ষ দিব, 3 লক্ষ দিব। এইভাবে মসজিদের কালেকশন হয়ে গেল, মসজিদ তৈরি করার মতো টাকা হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলে, তাও হবে না, আমি জান্নাতে ঘর বানাবো, আপনারা জান্নাতে মসজিদে দান কইরা ঘর বানাবেন, তাও হবে না, আমি জনগণকেও জান্নাতে ঘর বানানোর সুযোগ করে দিব। তাদের কাছেও টাকা নেন, কিভাবে নিব? বলে, একটা ফান্ড তৈরি করেন, প্রতিটি রাস্তার মুড়ে মুড়ে ব্যাংক লাগায়া দেন, প্রতিটি রাস্তার মুড়ে মুড়ে দান বাক্স দিয়ে দেন, এবং দান বাক্সের মধ্যে হাদিসটাও লিখে দেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘরে দান করবে গো, আল্লাহ তাআলা তাকে একটা জান্নাতে ঘর বানায়া দিবে। দান বাক্সগুলো দিয়ে দিলেন, সবাই টাকা দান করতেছে, চতুর সাইড থেকে টাকা দান হচ্ছে, মসজিদের কাজও চলতেছে। ও মুসলমান বন্ধু, বাদশা হারুনুর রশিদ মসজিদের কাজ শুরু করে দিয়েছে। এইভাবে একজন ভিক্ষুক দেখলো, একজন ভিখারি মহিলা দেখলো, দান বাক্সের মধ্যে লেখা, যারা আল্লাহর ঘরে 1 টাকা দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঘর উপহার দিবে। ওই ভিক্ষুক মহিলা, ভিখারি মহিলা চিন্তা করলো, আমার কাছে তো কোনো টাকা নেই, পয়সা নাই, আমি গরিব, তবে আমার মনের মধ্যেও তো আশা গো, আমি জান্নাতের ভিতর একটা ঘর বানাবো। ভিক্ষুক হইছি কি হইছে, ভিখারি হইছি তো কি হইছে, আমারও তো কিছুটা আশা আছে, জান্নাতের ভিতর আমিও ঘর বানাবো। ওই ভিখারি
ভিখারি মহিলা 1 টাকা 2 টাকা করে জমানো শুরু করলো। যখন 100 টাকা হয়ে গেল, ভিখারি মহিলা চিন্তা করলো, আমি এই 100 টাকা দান বাক্সের ভিতরে ফেলবো না, সরাসরি বাদশার কাছে নিয়ে চলে যাব, কারণ আমার দেখা দেখি মানুষ মনে করবে একজন ভিখারি হইয়া আল্লাহর ঘরে যদি দান করতে পারে, আমি কেন দিব না। মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী ও হাদিসের মধ্যে বলেন, কেউ যদি এই নিয়তে দান করে গো, আমার দেখা দেখি আর একজন মুসলমান দান করবে, এই নিয়তেও যদি কেউ করে, তাহলে দানকারী ডবল সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ডবল সওয়াবের অধিকারী হবে। ওই ভিক্ষুক মহিলা 100 টাকা নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল। বাদশার দরবারে গিয়ে বলে, হারুনুর রশিদ বাদশাহ, আমি বড় গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, আমি জান্নাতের ভিতর একটা ঘর বানাইতে চাই, আমার মনে বড় আশা, এজন্য না খাইয়া না কষ্ট কইরা চাইলা আমি 1 টাকা 2 টাকা কইরা 100 টাকা জমাইছি, মসজিদে দান করব। বাদশাহ হারুনুর রশিদ বলে, মানুষ লক্ষ লক্ষ টাকা দিতেছে, হাজার হাজার টাকা দিতেছে, এ ভিক্ষুক তুমি মাত্র 100 টাকা নিয়ে আমার দরবারে আসতে হয় নাকি? একটা দান বাক্সের মধ্যে দিলেই তো চলে। তাহলে বোঝা গেল তুমি আল্লাহর জন্য দাও নাই, মানুষ দেখানোর নিয়তে দিছো। ভিক্ষুক মহিলা বলে, না গো না, আমি একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যই দিতেছি। বাদশাহ হারুনুর রশিদ বলে, যাও যাও, তোমার টাকা নিয়ে আমার দরবার থেকে চলে যাও। ওই ভিখারি মহিলা অন্তরের ভিতরে কষ্ট নিয়া কান্না করতে 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 চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। মসজিদ আসতে আসতে কাজ শেষ হয়ে গেল। বৃহস্পতিবার রাত্রে বাদশা ঘোষণা দিয়ে দিলেন, শুক্রবার সকালবেলা মসজিদ উদ্বোধন হবে, আপনারা সকলেই মসজিদে উপস্থিত থাকবেন। ওই ভিখারি মহিলা চিন্তা করলো, আল্লাহ, এই 100 টাকা তোমার ঘরে দিতে চেয়েছিলাম, মসজিদের কাজও তো শেষ হয়ে গেছে, আমার জন্য কি জান্নাতে ঘর পাইব না? আল্লাহ গো, তুমি কি আমার 100 টাকা কবুল করবা না? ওই ভিখারি মহিলা আল্লাহর কাছে কান্না করতেছে। তখনই আল্লাহ তাআলা ভিখারি মহিলার মাথার মধ্যে একটা বুদ্ধি ঢুকায়া দিল, এই মহিলা, তুমি বাজারে চলে যাও, বাজারে গিয়ে তোমার ওই 100 টাকা নিয়া একটু চুন কিনো, চুন কিনার পরে এই চুনটা ভালোভাবে কইরা গলাইয়া এরপর মসজিদের দেওয়ালের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দাও। যখন মসজিদের দেওয়ালের মধ্যে সুন্দরভাবে লাগিয়ে দিল চুনটা, যখন বাদশা হারুনুর রশিদ ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে বাদশা হারুনুর রশিদ জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, বাদশা হারুনুর রশিদ ঘুরতেছে জান্নাতে। ও মুসলমান বন্ধু, সামনেই দেখলো একটা স্বর্ণের চেয়ার, ওই স্বর্ণের চেয়ারের ভিতরে সাদা কাপড় পরে এক মহিলা বসে আছে। বাদশা হারুনুর রশিদ চিন্তা করলো, হাই রে হাই, আল্লাহ আমারে জান্নাত দিছে, জান্নাতের ভিতরে আমার জন্য চেয়ার নাই, সামনে দেখি একটা স্বর্ণের চেয়ার, তাও আমি না আরেকজন মহিলা বসে আছে, ব্যাপারটা কি? বাদশা হারুনুর রশিদ এক পা দু পা করে ওই মহিলার সামনে চলে গেল। ও মুসলমান বন্ধুরে, ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাইরা রে, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো কইরা শুইনা রাখো গো, তোমার 1 টাকা 10 টাকা 5 টাকা যদি আল্লাহর ঘরে দান করতে পারো, যদি নিয়ত ঠিক থাকে, এই নিয়তের বদলতে আল্লাহ কবুল করে ফেলবে। বাদশা হারুনুর রশিদ সামনে চলে গেলেন, গিয়ে দেখে ওই যে যেই মহিলার 100 টাকা আমি গ্রহণ করি নাই মসজিদের জন্য, ওই মহিলা জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ারে বসে আছে। ঘুম ভেঙে গেল। সকালবেলা 2 জন লোক পাঠাইয়া দিল, মহিলাকে ধরে নিয়ে আসো। যখন মহিলার কাছে গেল, মহিলা চিন্তা করতেছে, হাই রে হাই, রাতের বেলা যে আমি চুন দিয়া এরপর মসজিদটাকে মাখাইয়া দিছি, মনে হয় ডিসকালার হয়ে গেছে, মসজিদ মনে হয় খারাপ হয়ে গেছে, এজন্য আমাকে ধরার জন্য পাঠাই
বানাইছে। মহিলা ডাক দিয়ে বলে, বাবার না গেলে কি চলে না বাদশার কাছে? ওই দুইজন লোক ডাক দিয়ে বলে, না রে মা, যেতেই হবে, যেতেই হবে। আপনি যদি না যান তাহলে আমাদের চাকরি চলে যাবে। ওই মহিলাকে ধরে বাদশার সামনে নেওয়া হলো। কাঁপতেছে, কাইদা কাইদা বলে, ও বাদশা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। এবার বাদশা হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মারে, এমন কি আমল করছো? কাল রাতের বেলা আমার জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ারে সাদা কাপড় পরিহিত তোমাকে দেখেছি। মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বাদশা রে, আমি একদিন আগে 100 টাকা নিয়ে তোমার দরবারে আসছিলাম, মসজিদে দিব, জান্নাতে একটা আমার আল্লাহ ঘর দিবে, কিন্তু তুমি 100 টাকা গ্রহণ করো নাই। আমার মনে বড় আফসোস হয়ে গেল। এদিক দিয়ে মসজিদের কাজও শেষ, আমি আল্লাহর কাছে কান্না করেছি, এত কান্না করেছি। এরপর আমি চুন কিনা ওই মসজিদের ভিতরে সুন্দরভাবে মাইখা দিছি। বাদশা হারুনুর রশিদ বলে, মারে, তোমার নিয়ত ঠিক রাখার কারণে আর এই চুন যে মাইখা দিছো, আর এই 100 টাকার বিনিময় আল্লাহর ঘরে দান করার কারণে জান্নাতেও তোমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকেও কি করতে হবে? দান করতে হবে। আল্লাহ রাসূল এমন কোন হাদিস বলেন নাই যে গরিবকে দিলে তুমি জান্নাতে ঘর বানাবে। এরপর মাদ্রাসা, বিভিন্ন জায়গাতে দান করলে তোমার জন্য জান্নাতে ঘর বানানো হবে। কিন্তু মসজিদের ব্যাপার আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছে, যারা মসজিদ তৈরি করবে, মসজিদে দান করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য